জি ভাই, সবাই আমার এই সাইডের ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন। একটা গাড়ি আসলো, পুলিশের গাড়ি। লোকটা ভয় পেয়ে গেল, ভাবলো না জানি কি কারণে থামাইলো, কোনো ঝামেলায় কি পড়ি। তারপরে যখন একটা পুলিশ নামলো, নামার পরে পুলিশ ভাইটা এসে এই বাবাটাকে সালাম করলো। তিনি আসলে একজন শিক্ষক। একটা সময় এই পুলিশ ভাইটি তার স্কুলে লেখাপড়া করছে, সে সময় তিনি শিক্ষক ছিলেন, তাই তিনি শিক্ষককে সম্মান দিতে এসেছেন। শিক্ষককে দেখে গাড়িটি থামিয়ে পুলিশ ভাইটি এসে তাকে সালাম করলো। এই শিক্ষকটি দেখুন কত সুন্দরভাবে তাকে দোয়া এবং আশীর্বাদ করতেছে, মাথা সুতরায় সুতরায় দিচ্ছে। সত্যি অনেক অসাধারণ একটি মুহূর্ত। প্রথমে তো এই শিক্ষকটা তো ভয় পেয়ে গেছিল যে পুলিশ এসে থামালো, পুলিশের গাড়ি থামলো, না জানি কোন ঝামেলায় পড়ে যায়। কিন্তু পরক্ষণে যখন দেখলো যে তার ছাত্র আজকে পুলিশ হয়ে তার কাছে এসেছে দোয়া এবং ভালোবাসা নিতে এবং তাকে সম্মান জানাতে, তখন কিন্তু সেই শিক্ষকের গর্বে বুকটা ভরে গেল এবং সে খুশিতে অনেক খুশি আর কি শিক্ষকটা। তারপরে কি করলো, তারপরে তাকে এই পুলিশ ভাইটাকে মাথা সুতরিয়ে সুতরিয়ে দিচ্ছে এবং আদর করে দিচ্ছে, স্নেহ করতেছে। ছোটদের যেভাবে আর কি স্নেহ করে মুরব্বীরা, ঠিক এভাবেই শিক্ষকটা এই ছাত্রকে ওভাবে স্নেহ করতেছে বা এই পুলিশ ভাইটাকে স্নেহ করতেছে। পুলিশ ভাইটা একটা সময় স্কুলে পড়তো, তখন এই স্যারটা তার ক্লাস নিত। স্কুলে তো অনেক ধরনের ছাত্ররা দুষ্টমি করে, ফাজলিমি করে, লেখাপড়া ঠিক মতো করে না, আবার করে কিছু কিছু আছে সুন্দরভাবে লেখাপড়া করে। এই ভাইটা একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করতো। আজকে সে পুলিশ হয়ে তার স্যারকে মানে সম্মান জানাইতে আছে। আর সম্মানটা কীভাবে জানাইলো আপনারা যদি একটু ভিডিওটি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। একবার ডাইরেক্ট তারকে সালাম করলো, সালাম করার পরে শিক্ষকটাও কত সুন্দরভাবে তাকে গাওটা সুতরায় দিল, মাথা সুতরায় দিল, দিয়ে তাকে স্নেহ করলো আর কি। তাকেও দোয়া এবং আশীর্বাদ করলো যে তুমি বড় হও, আরও অনেক দূরে এগিয়ে যাও, তোমার জীবনের পথ চলা আরও অনেক সহজ হোক। আসলে ভাই, শিক্ষকরা কিন্তু এমনই হয়। ছাত্রদেরকে একটা সময় শাসন করেছে, ছাত্ররা যেমন একটা বড় হয়, তারপরে যখন তাদের সামনে যায় তাদেরকে ভালো উপদেশ যায়। দেখ, একটা সময় তোরা দুষ্টামি করছিস, খেলাধুলা করছিস, লেখাপড়াও করছিস পাশাপাশি, আবার কেউ কেউ ভালো করে লেখাপড়া করে নাই। যারা ভালো করে লেখাপড়া করে নাই তারা কিন্তু আজকে প্রতিষ্ঠিত হতে পারে নাই, আর যারা একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করছে তারা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারছে। এগুলো হচ্ছে শিক্ষকের কথা। শিক্ষক সবসময় চাইবো তার ছাত্ররা সুশিক্ষায় শিক্ষিত হোক, যেন তাদের গর্বে বুকটা ভরে যায়। দেখুন এই ভাইটা পুলিশ হয়ে তার স্যারের কাছে এসেছে, তার স্যারটা কত সুন্দরভাবে তাকে সম্মান জানাচ্ছে এবং আদর স্নেহ করতেছে। বড়রা ছোটদের যেভাবে আদর এবং স্নেহ করে, ঠিক সেভাবেই এই স্যারটাও এই ভাইটাকে কত সুন্দর আদর করতেছে, স্নেহ করতেছে। তার এই স্নেহ করা দেখে আমার শিক্ষকের কথা মনে পড়ে গেল। যদি আপনারা লেখাপড়া করে থাকেন, আশা করি আপনাদেরও মনে পড়ে যাবে। আপনাদের এরকম একটা প্রিয় শিক্ষক ছিল যাকে আপনি অনেক বেশি ভালোবাসছেন, যেও আপনাকে অনেক বেশি ভালোবাসত। আজকে অবশ্যই তার কথা মনে পড়ে গেছে, ঠিক না ভাই? আমার কিন্তু মনে পড়ে গেছে এই ভিডিওটি দেখার পরে, তাই আমি ভিডিওটি আপনাদের মধ্যে শেয়ার করলাম যে আসলে স্যার বা শিক্ষক তেনারা হচ্ছেন বাবা মার পরই তাদের স্থান। বাবা মা আমাদেরকে জন্ম দেয়, আমাদেরকে কথা বলা শিখিয়ে দেয়, আর শিক্ষকরা আমাদেরকে জ্ঞান দেয়। সেই জ্ঞানটা আমরা আস্তে আস্তে অর্জন করে বড় হয়ে প্রতিষ্ঠিত হই। যারা ভালো করে লেখাপড়া করে তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, তার জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আর যারা ভালো করে লেখাপড়া করে না তারা হয়তো বা খুব বেশি দূর যেতে পারে না। তারপর শিক্ষক সবাইকে মানুষ করার চেষ্টা করে, সেজন্য শাসন করতে গিয়ে অনেক সময় মারে। সেই মারটা খেয়ে আমরা তখন কিন্তু অনেকটা মন খারাপ করি, অনেক রাগ করি। কিন্তু আমরা হয়তো তখন বুঝতে পারি নাই যে তার কথাগুলো যদি শুনতাম তাহলে আজকে হয়তো আরও ভালো একটা পর্যায়ে থাকতে পারতাম, জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারতাম। শিক্ষক এবং ছাত্রের এই মায়া এবং ভালোবাসা দেখে যাদের ভালো লাগছে, আশা করি সবাই ভিডিওটি শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে, আপনি এরকম অসাধারণ ভিডিও দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।